ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ভারতের রাজনীতি বা বাংলার রাজনীতিতে এই রকম ঘটনা বিরল। এর আগে এই ধরনের নজির আছে এমনটা অনেক রাজনৈতিক বিশ্লেষকই তারা মনে করতে পারছেন না। লোকসভাতে যে ফ্যাকশনটা গেছে বলছে আমরা তৃণমূলের সিম্বল আর চাই না, কারণ এই সিম্বল মানে করাপ্शन। 34 साल की वाम मोर्चा और 15 साल की तृणमूल कांग्रेस का जो सरकार, कुल मिला के 49 साल जो बीत गए, इस 49 साल में बंगाल को रेगिस्तान बनाया गया। সুখেন্দু শেখর, সুস্মিতা দেবরা যেভাবে একটি দলের রাজ্যসভার সাংসদ পদত্যাগ করে সেখান থেকে পদত্যাগ করে অন্য একটি দলের টিকিট নিলেন, সেটা বাংলার রাজনীতিতে এই রকম নজির আছে কি না সেটা মনে করতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরাও। যদিও এই ইঙ্গিতটা অনেক আগেই ছিল। জুন মাসের 8 থেকে 11 তারিখের মধ্যে, অর্থাৎ রাজ্য বিধানসভার ফল প্রকাশিত হওয়ার পর তৃণমূলে যখন ভাঙন পর্ব চলছে, ঠিক সেই সময়তেই এই তিনজনই তৃণমূলে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। এবং তারপরেই দেখা যায় কয়েকটি ঘটনা। দেখা গেল সুস্মিতা দেব তিনি অসমে ফিরে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করলেন, সেখান থেকে একটা জল্পনা তৈরি হয় তাহলে সুস্মিতা দেব কি বিজেপিতে যোগ দিচ্ছেন। অন্যদিকে সুখেন্দু শেখর রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই দলের একটা দূরত্ব বাড়ছিল, বিশেষ করে আরজিকর পর্বে তার সঙ্গে একটা বড় দূরত্ব তৈরি হয় দলের। দলনেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার আরজিকর নিয়ে যে মন্তব্য, সেই মন্তব্যে যথেষ্ট ক্ষুণ্ণ হন। আর দলের এই ভরাডুবির পর তাকে কালীঘাটে কিন্তু একবারও দেখা যায়নি। সেখান থেকে স্পষ্ট যে দূরত্ব আরও বাড়ছিল। শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তীতে কলকাতায় এসে অমিত শাহ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে যান। সেখান থেকে এই জল্পনাটা আরও জোরদার হয় যে সুখেন্দু শেখর রায় তিনি বিজেপিতে যোগ দেবেন। কারণ নির্বাচনের প্রচার পর্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায় অবদানের কথা বারবার উল্লেখ করেছেন, এবং সেখান থেকে যে জল্পনাটা তৈরি হয়েছিল সেটা জোরালো হয় অমিত শাহের সুখেন্দু শেখর সাক্ষাৎকারকে নিয়ে। Dedicated to the organization, and if you want to deliver to the people, BJP is one party that works on merit, not favoritism, not kitchen cabinets and not coteries. I was just waiting for the opportune moment, and I was sure at that point of time that the time has come for the previous party and the government to collapse, because the people of Bengal, they had shown their strength by calling the Reclaim the Night program. বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি এবং বিজেপির এই ভূমিধস জয়ের পর রাজ্য বিজেপির সভাপতি বারবার একটা কথা বলেছিলেন, তিনি কোনোভাবে বিজেপির তৃণমূলীকরণ হতে দেবেন না। অর্থাৎ তৃণমূলের নেতাকর্মীদের জন্য বিজেপির দরজা খুলবে না। কিন্তু বাস্তবে ছবিটা দেখা গেল অন্য। সেখানে দেখা গেল দরজা সবার জন্য না খুললেও সদ্য তৃণমূল ত্যাগী এই 3 প্রাক্তন রাজ্যসভার সাংসদের জন্য বিজেপির দরজা কিন্তু খুলে গেল। সেটা কি দিল্লির কোনো রাজনীতির সমীকরণকে মাথায় রেখে? ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। দিল্লির সংসদীয় রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল তাদের একটা বড় অংশ মনে করছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবদের এই পদত্যাগ, অর্থাৎ তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগ অনেকটাই অঙ্ক কষে। অর্থাৎ তারা ফের টিকিট পাবেন এবং জয়ী হয়ে রাজ্যসভায় যাবেন, এই নিশ্চয়তা পাওয়ার পরই তারা পদত্যাগ করেন। এবং বর্তমানে রাজ্য বিধানসভায় বিধায়কদের সংখ্যার যে অঙ্ক, সেই অঙ্ক থেকেও অনেকটাই স্পষ্ট যে তাদের জয়ের ব্যাপারে কোনো ধরনের
সংশয় নেই, কারণ 292 জন বিধায়কের মধ্যে 208 জনই হচ্ছে বিজেপির বিধায়ক। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যদি একসঙ্গে অর্থাৎ ঋতব্রত শিবির এবং কালীঘাট শিবির যোগ করলেও সেই সংখ্যা 80-র বেশি নয়। আর সেখানে তৃণমূলের শিবিরটাই কিন্তু বিভক্ত, আর সেই অঙ্কের হিসেব করলে এই তিনজনকেই বিধানসভার বিধায়কদের সংখ্যার নিরিখে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখে আদৌ পড়তে হবে না, আর সেখান থেকে তাদের জয় নিশ্চিত। লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে ইতিমধ্যেই ভাঙন ধরেছে। 20-রও বেশি সাংসদ তারা এনসিপিআই নামক অন্য একটি দলে নাম লিখিয়েছেন, আর তারপর রাজ্যসভাতেও ভাঙন। तो ये तो बीजेपी का खेल है, विरोधी दल को तोड़ो। ये 3 लोग तो पश्चिम बंगाल के चुनाव का फल निकलने के बाद से ही बीजेपी के लिए बोल रहे थे। अभी वही प्रोसेस पूरा हुआ। डेमोक्रेटिक कंट्री है, जिसको गद्दारी करने का मन है करने दीजिए। किसी डर हो सकता, किसी लालच हो सकता, हमको पता नहीं, हम टिप्पणी भी नहीं करना चाहते हैं, लेकिन उसका जवाब भी जनता देंगे, आम जनता देंगे, पीपल देंगे, पीपल विल टेल द लास्ट वर्ड। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই তিনজনের বিজেপিতে যোগ এবং তাদের রাজ্যসভার টিকিট পাওয়ার পেছনে দিল্লির রাজনীতির অনেক সমীকরণ নির্ভর করছে, আর সেই কারণেই এদের রাজ্যসভায় পাঠানো কোথাও একটা বড় অঙ্ককে মাথায় রেখেই। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যতই ব্যতিক্রম বলুন না কেন, তৃণমূল থেকে সরাসরি বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার টিকিট পাওয়ার এই ঘটনা কোথাও কি বিজেপির সাধারণ কর্মী বা সমর্থকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে? সমাজ মাধ্যমে তার যথেষ্ট ইঙ্গিত মিলছে, যদিও বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ মনে করছেন যেটা রাজনৈতিক প্রয়োজন এবং রাজনীতির স্বার্থেই দলের শীর্ষ নেতৃত্বের অনুমতিতেই এই সিদ্ধান্ত, আর তাতে তৃণমূলের বাকি নেতা কর্মীদের ব্যাপারে দলের যে সিদ্ধান্ত বা অবস্থান সেটা বদল হবে না। আটকে গেছে।